একটা ছোট্ট সংসারে সকালবেলা থেকে উঠে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত যে কত ছোটোখাটো কাজ থাকে সেটা একমাত্র মেয়েরাই বোঝে। এত কাজ সারা দিনেও যদি করি মনে হয় শেষ হবে না। কাজ যেমন একটার পর একটা চলেই আসে। আর এইদিকে কিছু কিছু মানুষ আছে যাদের সারাদিনে কোনো কাজ নেই, সংসারে থেকেও তারা কিন্তু একটা কাজও করে না, শুধুমাত্র নিন্দা করা ছাড়া। কার বউ কী করছে, কার বউ কী খাচ্ছে, কার বউ কার সাথে গল্প করছে, কার বউ বরের সাথে কোথায় গেল, কি করছে না করছে, তাদের শুধু এই সব দেখাই কাজ, আর অন্য কোনো কাজ। আর তারপর যদি তুমি করো ভিডিও, তাহলে তার কোনো কথাই নিন্দা করার আসরটা আরো ভালো জমে। তারা হয়তো ভাবে আমরা সারাদিন শুধু ভিডিওই বানাই, কোনো কাজ করি না, বাড়ির সমস্ত কাজ বাজ এমনি এমনি হয়ে যায়। এই ভিডিও বানাতে এসে কত লোকের যে কত কথা শুনলাম। তবে হ্যাঁ, ভিডিও না বানালে আমি হয়তো জানতেই পারতাম না যে আমার জন্য কত লোক কত কথা ভাবে। তো দেখো, আমার তো গল্প করতে করতে কাপড়গুলো সব ভেজানো হয়ে গেছে, এরপর কাঁচা হয়ে গেছে, এখন মেলতে চলে এসেছি খামার বাড়িতে। এদিকে শীতটাও তো একটু একটু কমে আসছে, আর রোদটাও কিন্তু বেশ গায়ে লাগছে। বেশ কিছুদিন ধরেই আমার অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল কাচবার জন্য, কিন্তু সময়ই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে না, এগুলোকে ধুয়েই ফেলি, নইলে আস্তে আস্তে আরও জড়ো হয়ে যাবে। আসলে মায়ের বাড়ি যাই, এখান ওখান গেলে আমি এসে আর তো কাচতে পারি না, ওইগুলো সব একটা বাস্কেটের মধ্যে ভরে রেখে দিই। তারপর এই যে একদিন টাইম করে সমস্ত কেচে। আর এই যে দেখো, আমার কিন্তু সমস্ত কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি ধনেপাতা তুলতে। বেশ কিছুদিন ধরেই ধনেপাতার বড়া খেতে খুব ইচ্ছা করছে। আর এদিকে শাকটাকে রোজ দেখছি বাঁদর এসে নষ্ট করে দিচ্ছে। অবশ্যই এই শাকগুলো এখন আর থাকবেও না, রোদ দিচ্ছে আর মাটিটাও শক্ত হয়ে গেছে, আর আমাদের তো এখন জলও দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম কিছুটা ধনেপাতা তুলে আজকেই বড়া করে খেয়ে। কাল থেকে তো আবার বিয়ে বাড়ি আছে, 3 দিন বাড়িতে রান্না বান্না হবে না, ওরকম করে আর খাওয়াই হবে না, ভুলেই যাব আমি। তো ওই জন্য আজকেই বানাবো। আর এইদিকে মা কিন্তু আমাকে দিয়েছিল একটু ডিমের ঝোল টেস্ট করতে। হাঁসের ডিম আমার ছোটো ননদ দিয়েছিল, তো সেগুলোরই মাছকে ঝোল করেছে। তো মা বলছিল যে দেখ নুন টুন ঠিকঠাক আছে কি না, তো আমি দেখলাম যে সব ঠিকঠাকই আছে। আর এইদিকে দেখো, মা কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে। আমি মাকে বললাম তুমিই করো ভিডিওটা, আমি করি। মা বলছে না, তুইই বানা, ভিডিওটা কর, ভালো লাগবে দেখতে। তো মা কিন্তু সব কিছু রেডি করে দিয়েছিল, আমি শুধু দিয়েছি আর খুন্তিটা একটু নেড়েছি, আর কিছু করি। তোমরা যদি এখনো পর্যন্ত একদিনও ধনেপাতার বড়া খাওনি, তাহলে কিন্তু একদিন ধনেপাতা এনে বাড়িতে ট্রাই করতেই পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে।